গুড মর্নিং বন্ধুরা, সমস্ত মধুমিতা রান্নাঘরে সমস্ত বন্ধুদেরকে আমি স্বাগত জানাই, বড়দেরকে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা রেসিপি আরম্ভ করছি। দেখো, আজকে কিন্তু কোনো রান্না না, রেডিমেড একটা জিনিস করব বাচ্চাদের খাওয়ার জন্য। টোটালি আর বাড়িতে কতগুলো বাচ্চা আসবে তাদের জন্যই করছি। সবসময় তো রান্না করি, আজকে একটু ঘুরিয়ে অন্যরকম করছি। দেখো এইখানে আমার যে জিনিসগুলো আছে, দেখো এখানে আছে মিনি বান, ঠিক আছে, এখানে আছে একটা ছোটো মাখনের কিউব, আমুল বাটার, দুটো মিল্ক বার, এইটা আছে একটা চিজ কিউব, এইটা আছে পনিরের একটা টুকরো, আর এখানে কিছু ডেকোরেশনের জন্য আছে। আর এইখানটাতে আছে দেখো আমুলের একটা চিজ স্প্রেড। এগুলো সব বাড়িতেই ছিল, সেই দিয়ে একটা বাচ্চাদের জন্য, যাতে ওরা বাচ্চারা এলে খুশি হয় তাদের জন্য করে দিচ্ছি। দেখো আগে মিনি বানটাকে আমি করব কি, এখান থেকে আমি আগে এটাকে খাইটা কেটে নেব, সব কটাকে আগে আমি কেটে নেব। এটাকে কেটে নেব, এই দেখো এরকম করে কেটে নিচ্ছি। এবার দেখো যেটা করব, এখানে একটা গ্রেটার নিয়ে আমি পনিরটাকে গ্রেট করব। এগুলো কিন্তু হেলদি, কোনোটাই খারাপ না, বাচ্চাদের পক্ষে একদম আইডিয়াল। আর বাচ্চারা এই সমস্ত বেশ খেতে ভালোবাসে, ওদেরকে খাইয়েও আনন্দ। আচ্ছা দেখো, এটা পনিরটাকে গ্রেট করে নিলাম। এবার এখানে আছে আমার একটা চিজ কিউব, এটাকেও আমি গ্রেট করে নেব। এটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখো এটা কিন্তু আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এই দুটো আমি হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি, ঠিক আছে। আমি একটু হাতটা ধুয়ে নিই। আচ্ছা, এবার যেটা করব দেখো, এইখানে আছে আমার চিজ স্প্রেড। এইখানে আমি চিজ স্প্রেডটা কিন্তু আগে অল্প করে লাগিয়ে নেব। এটা কিন্তু বাচ্চারা খেতে অসম্ভব ভালোবাসবে। প্রচণ্ড ইয়াম্মি হয় এটা। এটা আমি লাগালাম, দেখো এরকম করে এক পিটি লাগাবো, ওইদিকে লাগাচ্ছি না। এটাকে আমি ভালো করে এখানে লাগিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা করবো দেখো, এখানে যে পনির এটা রেখে দিয়েছি, পনির আর কি বলে চিজ। এবার আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো দেখো মিক্স ফ্রুট জ্যাম। এটা আমি একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। বাচ্চারা সবসময় দেখবে এই সমস্ত চটপটা জিনিস খেতে ভালোবাসে, ওদেরকে যদি এইসব করে দাও ওরা দারুণ খাবে। এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখলে জিনিসটা ভালো করে মাখা হয়, সেই জন্য এটা আমি হাত ব্যবহার করলাম। এবারে আমি করব কি দেখো, এগুলো এর মধ্যে ভরবো, ভালো করে এটা আমি এর মধ্যে ভরে দেবো। এই সব কটাকে আমি এরকম করে ভরে নেব। বন্ধুরা দেখো, এর মধ্যে পুরগুলো আমি সুন্দর করে ভরে নিয়েছি। এবার যেটা করব দেখো, এখানে আমি বাটিতে একটু জল চাপিয়ে, ওপরে একটা কাঁচের বাটি চাপিয়ে রেখেছি, কিন্তু এর জলটা যেন এই বাটিতে না লাগে। এবার যেটা আমি করবো, এখান থেকে মিল্ক বারটা আছে, এই মিল্ক বারগুলো আমি এর মধ্যে ভেঙে টুকরো করে দেবো। এটাকে আমি ভেঙে টুকরো করে দেবো। এবার এটা আমি চামচ দিয়ে নাড়াবো। এবার যতক্ষণ নাড়াবো তার মধ্যে যেটা করে ফেলবো দেখো, এই যে এখানে যে আমার বাটার, আমুল বাটার আমি ইচ্ছে করে ছোটোটা নিয়েছি, বড়টা দেবো না বলে। এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো।
এবার এটাকে আমি মেল্ট করব। এটা গরমে থাকলে কিন্তু ভালো মেল্ট হবে। একটু সময় দিতে হবে বন্ধুরা, নাহলে ভালো করে মেল্ট হবে না। এটা ভালো করে মেল্ট হতে দাও। বন্ধুরা দেখো আমার কিন্তু এটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ব্যাস, এবার আমার কাজ আর কিছুই না, এটা গ্যাসটাকে অফ করে দেবো। এবার এইটাকে আমি নামাবো। বন্ধুরা দেখো এটা আমি নামালাম। এবার যেটা কাজ হচ্ছে, এটাকে জাস্ট এরম এরম করে এটাকে ঘুরিয়ে নিয়ে একটু চামচ দিয়ে তুলে দিতে পারি। এটাকে চামচ দিয়ে জাস্ট লাগিয়ে নিতে হবে, আর কিছু না। সুইট বান যেমন হয় ঠিক সেরকমই সুইট বান হবে এটা। হাত দিয়েও লাগানো যায়, কিন্তু এটা গরম আছে বলে এটা কিন্তু পরে আটকে যাবে। এইটা যখন জমে যাবে বন্ধুরা, হাত দিয়ে দিয়ে সুন্দর শেপ এসে যাবে। তোমাদের দেখাচ্ছি, দেখো এটাকে সরাই। এবার এইটাকে হাত দিয়ে দিয়ে খুব সুন্দর, এটাকে দেখবে ভীষণ সুন্দর শেপ চলে আসবে, এগুলো জমে যাবে। এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, এটা হলো। হাতটা একটু ধুয়ে নিই বন্ধুরা। বন্ধুরা দেখো এখানে কিছু আছে আমার ডেকোরেশন করার জিনিস। যেহেতু বাচ্চাদের ব্যাপার সেই জন্যে একটু সুন্দর করে সাজিয়ে দেবো, আর কিচ্ছু না। এই যে কিছু কিছু বল আছে, বাচ্চারা খুব খুশি হবে। দেখো এইটা কিন্তু এটাকে যত মানে ঠান্ডা হবে তত কিন্তু এটা গায়ে একদম জমে যাবে, তখন কিন্তু এটা পুরোটাই কামড়ে কামড়ে খেতে হবে। প্রচণ্ড ইয়াম্মি, ভীষণ টেস্টি। আর মাইক্রোওভেনে তো বেক প্রশ্নই নেই, কারণ এটা করলে একদম গলে হয়ে যাবে, কারণ প্রচণ্ড ক্রিমি টেক্সচার এগুলো। একদম এটা ঠান্ডা হতে দিতে হবে। যেমন আমরা মিষ্টি বান খাই ঠিক সেরকমই কিন্তু একটা অসম টেস্ট আসবে। এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। একটু ঠান্ডা জমে গেলে একটু ফ্রিজে রাখলে ভালো, একটু জমে যাবে, তারপরে কামড়ে কামড়ে খাওয়া। আজকে দেখো চটজলদি ভাবে আমি বাড়িতে যা যা উপকরণ ছিল তাই দিয়ে আমি বাচ্চাদের জন্য একটা সুইট মিনি বান আমি তৈরি করে দেখিয়ে দিলাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব হেলদি সব কিছু, কিন্তু ঘরে দেখো পনির দিয়ে জেলি দিয়ে তোমরা বাচ্চাদেরকে এরকমভাবে করে খাওয়াও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে বন্ধুরা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। তাহলে আজকে আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।